ইরানের সামরিক শক্তি কি আছে তাদের অস্ত্র ভাণ্ডারে? ভয়ঙ্কর নিষেধাজ্ঞার মাঝেও ইরান কিভাবে গড়ে তুলছে আধুনিক ও শক্তিশালী সামরিক অস্ত্র ভাণ্ডার। চলুন আজ দেখে নিই ইরানের সামরিক শক্তির ভিতরের চিত্র। ইরানের সামরিক বাহিনী মূলত দুই অংশে বিভক্ত: ইরানিয়ান আর্ম ফোর্স, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এই দুই বাহিনীর রয়েছে নিজস্ব কমান্ড, স্ট্র্যাটেজি ও অস্ত্র ভাণ্ডার। ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত ফাতে 110 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, শাহাব 3 মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র যার রেঞ্জ 2000 কিলোমিটার, খাইবার শেখান নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতাও। ড্রোন প্রযুক্তি: ইরান ড্রোন প্রযুক্তিতে বিশাল অগ্রগতি করেছে। শাহিদ 136 কামিকাজি ড্রোন, মহাজের 6 নজরদারি ও হামলা চালাতে সক্ষম। এই ড্রোনগুলো শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউক্রেন যুদ্ধেও আলোচনায় এসেছে। বিমান ও নৌবাহিনী: ইরানের বিমান বাহিনীর বেশিরভাগই বিমানগুলো পুরনো, কিন্তু আজ তারা নিজস্বভাবে কিছু বিমান রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড করেছে। নৌবাহিনীতে রয়েছে ক্ষেপণাস্ত্র নৌকা, সাবমেরিন, স্পিডবোট সজ্জিত সামরিক ইউনিট যা হরমুজ প্রণালীতে সক্রিয়। আঞ্চলিক প্রভাব ও সামরিক কৌশল: ইরান সরাসরি যুদ্ধের চেয়ে প্রক্সি বা হাইব্রিড যুদ্ধ কৌশলে বেশি দক্ষ। তারা হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী সহ বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র ও প্রশিক্ষণ দেয়, এতে তাদের আঞ্চলিক প্রভাব বহুগুণ বেড়েছে। বিশ্ব রাজনীতিতে ইরানের সামরিক অস্ত্র ভাণ্ডার এক বড় হিসেব। ভবিষ্যতে এটি মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতিতে কেমন প্রভাব ফেলবে সেটি দেখার বিষয়। এরকম ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।